হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একদিন এক ভদ্রলোক এসে বলতেছে, হুজুর শুনছি অমুক ব্যক্তি বাজার ভরে আপনার দুর্নাম গেয়ে বেড়াচ্ছে। অ্যাটেনশন। হাসান বসরি আল্লাহর ওলির কাছে এক ব্যক্তি এসে বলেন, হুজুর আমি শুনছি অমুক ব্যক্তি নাকি আপনার দুর্নাম করে বেড়াচ্ছে। হাসান বসরি বললেন, কোনো কথা বললেন না, তার বিরুদ্ধে কোনো কথা বললেন না। তিনি আস্তে করে কিছু খেজুর কিনলেন, কিছু ফল কিনলেন, একটা ঝুড়ির মধ্যে কিছু খেজুর নিয়ে হাঁটতে হাঁটতে ওই ব্যক্তির বাড়ি চলে গেছে। বুঝেছেন? গীবতখোর ব্যক্তির বাড়ি চলে গেছে, যে গীবত করছে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দুর্নাম করছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দুর্নাম যে ব্যক্তি করছে, হাঁটতে হাঁটতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি গেলেন। ওই ব্যক্তিরে ডাক দিয়ে সালাম দিয়া খেজুরের ঝুড়িটা সামনে দিয়ে বললেন, ভাইজান শুনছি আজকে বাজার ভরে আপনি আমার দুর্নাম করছেন। দুর্নাম তো আপনি করছেন, আপনার গুনাহ নেক থেকে আপনি আমারে নেক দিছেন, আপনার নেকি থেকে আপনি আমারে নেকি দিছেন, আমার গুনাহ থেকে আপনি গুনাহ নিয়ে গেছেন। একসাথে বললেন না মারহাবা। ওলিদের সমাধান কত সুন্দর। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কথা বলছিলাম, গীবত করতেছে। তো এই গীবতওয়ালার বাড়ি চলে গেলেন তিনি। বাড়ি যাওয়ার পরে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি খেজুরের ঝুড়িটা সামনে নামায় বললেন, ও আল্লাহর বান্দা, শুনছি তুমি নাকি বাজার ভরে ভরে আমার দুর্নাম করে বেড়াচ্ছ। তোমার নেক থেকে আমার আমলনামায় তুমি কিছু নেকি দিলা, আর আমার গুনাহ থেকে তুমি কিছু গুনাহ নিয়ে গেলা। ভাইরে, আমার অনেক বড় উপকার তুমি করছো, বিনিময় তো তোমার কিছুই দিতে পারি নাই। আমি গরিব মানুষ, এক ঝুড়ি খেজুর তোমার জন্য নিয়ে আসছি, এই খেজুরগুলি রাখো, যদি মনে পড়ে তাহলে আরো বেশি করে গীবত করলো আমার কোনো অসুবিধা নাই। তোমার ওই যে গীবত করছো, কিছু গুনাহ তুমি আমার জন্য, আমার গুনাহ থেকে তুমি কিছু গুনাহ নিয়ে গেছো, আর কিছু নেকি তুমি আমারে দিয়ে দিছো। কিয়ামতের ময়দানেও কিছু গুনাহ নেকি আমার থেকে নিবা, কিছু নেকি তোমারও আমারে দিয়ে দেওয়া লাগবে। ওই নেকির বদৌলতে এই সামান্য পরিমাণে কিছু খেজুর তোমার জন্য আনছি, এই খেজুরগুলি তুমি দয়া করে রাইখা দাও। আল্লাহু আকবার। তখন ওই লোকটা ভুল স্বীকার করে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন, আমি আপনার বিরুদ্ধে দুর্নাম করছি, গীবত করে বেড়াইছি, আমার ভুল হয়ে গেছে। এটা ছিল তাদের চরিত্র। হাসান বসরি আজকের জমানার আলেম না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তখন তিনি বসরা নগরীতে একাধারে 3 দিন শোক পালন করেছিলেন। আহা, ক্ষুধার্ত ছিলেন, কান্নাকাটি করতেন 3 দিন। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুহাব্বতে 3 দিন কেঁদেছিলেন। ইমাম ইবনে কাসির আল-বাদার লিখছেন, উনি সেই জমানার আলিম। এই জন্য গীবত, তোহমত, শিকায়ত এগুলি থেকে আমাদেরকে দূরে আসতে হবে, ফিরে চলে আসতে হবে আমাদেরকে। বর্তমান প্রেক্ষাপটে গীবতের পরিমাণ এত পরিমাণে হয়েছে, নামাজও পড়ে গীবত করে, রোজাও রাখে গীবত করে। আচ্ছা আপনারা বলেন, রমজান মাসে গীবত করে আবার ওয়াজও করে, তা লাভ হলো কি? এই কথা কেন কেন? গীবত করে ওয়াজ করে কোনো লাভ আছে? কোনো লাভ। গীবত করে ওয়াজ করে কোনো লাভ নাই, মিথ্যা তোহমত দিয়ে ওয়াজ করে কোনো লাভ নাই। এই জন্য গীবত শিকায়ত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা অনেক বড় জঘন্য কাজ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, ভয়াবহ গুনাহ। অথচ আমরা হাসতে হাসতে কবিরা গুনাহ করি, আমরা হাসতে হাসতে শিকায়ত করি, আমরা হাসতে হাসতে মিথ্যা তোহমত দেই। এগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এটা হলো অসুস্থতা, বেমারি। ওই যে নফসে মুতমাইন্নার অধিকারী সে হতে পারে না। বাবাজি, আপনি জাহান্নামে গীবত করছেন, জানেন কিয়ামতের ময়দানে
তার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে সেদিন মামলা হবে। সেই গীবতওয়ালা ব্যক্তি অর্থাৎ যার নামে গীবত করছিল সেই লোকটা মামলা করবে। তখন এই মামলা বিনিময় কি হবে? তখন তো টাকা পয়সার কোনো আদান প্রদান নেই। আপনি যার নামে গীবত করছেন ওই লোকটার আমলনামাতে আপনার পক্ষ থেকে নেকি জমা করে দিতে হবে। অন্যায়ভাবে একজনকে থাপ্পড় মারছেন, কিয়ামতের ময়দানে মামলা হবে। তো নিষ্পত্তি কিভাবে? কিয়ামতের ময়দানে আপনার নেকি থেকে ওই ব্যক্তির নেকি আমলনামে নেকি দিয়ে দিতে হবে। তহমত দিয়েছেন, অসুবিধা নেই। কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির আমলনামাতে কিয়ামতের মাঠে আপনার আমলনামা থেকে নেকি দিয়ে দিতে হবে। এই জন্য গীবত, শিকায়েত, তহমত, পর চর্চা, পর নিন্দা এগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আপনি একজনকে গালি দিয়েছেন, কিয়ামতের ময়দানে নিষ্পত্তি কিভাবে হবে? আপনার গুনাহ থেকে, আপনার নেক থেকে ওই যাকে গালি দিয়েছেন অন্যায়ভাবে তার আমলনামাতে আপনার নেকিগুলি দিয়ে দিতে হবে। এই জন্য আপনাকে এগুলি বের হয়ে আসতে হবে। এটা খুব মারাত্মক। এগুলির ওয়াজ আমাদের প্রত্যেক মাহফিলের দরকার। এখন প্রত্যেক মাহফিলে এই ওয়াজ দরকার। গীবত, শিকায়েত, তহমত, পরনিন্দা, পরচর্চা, চগলখড়ি, এত পরিমাণে চগলখড়ি হয়েছে। একজনের দোষ আরেকজনের কাছে বইলে খালি ভেজাল বাড়ায়, খালি অশান্তি বৃদ্ধি করে, শুধু বিশৃঙ্খলা তৈরি করে। এগুলি থেকে সরে আসতে হবে। প্রিয় মুসলমান, এই সমস্ত বিষয়গুলি থেকে আমাদেরকে সরে আসা লাগবে। এই জন্য আপনারা কেয়ারফুল থাকতে হবে। যুগে যুগে বলি যারা, তারা নিজেদের নফসটাকে কন্ট্রোল করেছেন। আলা ওয়াহিয়াল কালব, তোমার অন্তর, এটা যদি সুস্থ হয় পুরা বডিটা সুস্থ, এটা অসুস্থ হলে পুরা বডিটা অসুস্থ। ও প্রিয় মুসলমান দাওপাড়াবাসী, অনেক বড় লম্বা ওয়াজ, আজকে সময়ের অভাবে আমি হয়তো পারবো না। আমার সাংবাদিক জনাব আহমদ আজাদ সাহেব তিনি বলেছেন হুজুর বাদ মাগরিব একটু চেষ্টা করবেন। আমি বলছি ভাইজান আমার তো সময়ের অভাব, জমা পড়ে আসতে হবে। আসছিলাম বেশ আগে, কিন্তু ভৈরবে বিশ্বরের ধাক্কাধাক্কিতে এই দিক পাশে এত পরিমাণে গাড়ি, আমি সময় মতো আসতে পারি। তারপরে দেরি হয়ে গেছে। না, আর সালাক তো এক কাপ খাইছি, এতে চলবে। সে জুমার আগে খাইছি, আর ভিতরে আসে শুধু ওই সেমকো পাম্পে থেকে গ্যাস নিয়েছে, ওই সময় টুজু করছি। এই সুযোগ হয়েছে একটু ওইখানে একটু সামান্য পরিমাণে টুজু করে এরপরে আপনাদের এখানে এসে আবার মাগরিব পড়ছি। এই বিশ্রাম, এরপরে সুযোগ হয়নি। এখান থেকে আবার নাসিরনগরের হাওড়ে ঢুকতে, এর লেগে সময়ের হাতে খুব কম, অভাব। আসলে আপনাদেরকে যে বিষয়ের উপর দিয়েছিলেন এই বিষয়ের উপর একটা মুক্তাসার আপনাদের সুন্দর একটা ক্লাস আপনাদেরকে করেছি। প্রিয় উপস্থিতি ভাই আমার, যদি কখনো আমাদের ভিতরে এরকম দেখেন তাহলে আমাদেরকে স্মরণ করে দেবেন যে হুজুর বুঝছে না, এটা গীবত হয়ে যাচ্ছে, শিকায়েত হয়ে যাচ্ছে, তহমত হয়ে যাচ্ছে। তো বলবেন যে হুজুর আপনারা যে তাহলে 8 টাকার 20 টাকার তারাবির কথা কেন বলেন? এটা কি গীবত না? না, এটা গীবত না, এটা হচ্ছে সতর্কতা। আমরা যে হকের উপরে আছি, আমাদেরকে ভুল পথে ডাইভার্ট করা হচ্ছে, এটা আপনাদেরকে সতর্ক করতেছি যে আপনারা সতর্ক হন, এই পথে যাওয়া যাবে না, এটা কুপথ, এটা বিপদ। আমি কিন্তু কোনো ব্যক্তির নাম উচ্চারণ করি, আমি একটা মতবাদের উপরে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি কোনো ব্যক্তিকে ইঙ্গিত করিনি, একটা মতবাদ। 8 টাকার তারাবি, তাহাজ্জুদের হাদিস দিয়ে এরা আজকে তারাবির 8 টাকা বানাইয়া 12 রাকাত চুরি করে ফেলছে। এটা একটা নিকৃষ্ট মতবাদ। কথা কর ঠিক না বেঠিক? আমি এটা সতর্ক করেছি, এটা গীবত না, এটা ইসলামের জন্য, দ্বীনের জন্য আমি সতর্ক করছি। হ্যাঁ, ভিতর নামাজে 1 রাকাত, 2 রাকাত না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ইমাম ইবনু শাইবা রাহিমাহুল্লাহ, যার কিতাবের নাম মুসান্নিফ ইবনে আবি শাইবা, এই কিতাবের ভিতরে বিশুদ্ধ সনদে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন যে সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা ছিল, ঐক্যমত ছিল বেতরের নামাজ 3 রাকাত। একসাথে বলবেন না মারহাবা? সমস্ত সাহাবীদের সিদ্ধান্ত বেতরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। কিন্তু আজকে হয়ে গেছে 1 রাকাত।
তাহলে সমস্ত সাহাবীদের সিদ্ধান্তকে আমরা উপেক্ষা করে বেতরের নামাজ আমরা 1 রাকাত পড়তে পারবো না। কথা বল ঠিক না ঠিক? এই অসুস্থতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এটা বেমারি, এটা বেমারি। প্রিয় মুসলমান আমার, প্রিয় ভাই আমার একটা প্রশ্ন আসছে, প্রশ্নের জবাবটা ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দেব। বর্তমানে একটি বিতর্ক রয়েছে, কাতিবে ওহী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আপনি সাহাবী মানেন কিনা বিষয়টা স্পষ্টভাবে জানতে চাই। আমার সাংবাদিক আজাদ ভাই, তিনি আমার একজন শুভাকাঙ্ক্ষী। দেখেন, হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলের 100 লক্ষ সাহাবী বাগানের ভিতরে একজন সাহাবী। জীবনে কোনোদিন ভুলেও আমি ওনার সম্পর্কে কটূক্তি করিনি এবং আগামীতেও করব না। হুজুর গাউসে পাক খাজা বাবা আজমিরি, বাহাউদ্দিন নাসর বুখারী, মুজাদ্দিদ আল ফিসান সিরহিন্দি, ইমামুল আজম আবু হানিফা, ইমাম আবু শাফি, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, শুধু উনারা না, পৃথিবীর সমস্ত উলামা, ফুদালা, নুজাবা, নুকাবা, আখিরাত দল, ওলি, গাউস, কুতুব ওনাকে সাহাবী মানছেন। ওনাদের সিদ্ধান্তের বাইরে যাইয়া আমার মতো সুনুপুটি যদি সাহাবীর নাম মানি, তাহলে আমার উপায় আছে? কি কথা কন না কেন? উপায় আছে? আল্লাহ রাসূলের সাহাবী, তবে ইজতিহাদি খাতা ছিল, এটা আইম্মে কেরাম লিখছেন, ওখানে আমরা যাব না, ওখানে আমাদের যাওয়ার অধিকার নেই। ওনাদের যে হযরত আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমার ভিতরে মাওলা আলীর সাথে যে দ্বন্দ্বটা ছিল, এটা এখানে আমরা ঢুকবো না, এখানে আমরা কিনারা খুঁজে পাবো না। কথা কন নাকি ঠিক কিনা? কিনারা খুঁজে পাবো না। অতএব ওই বিষয়ের উপর আমি যাব না। তিনি রাসূল কারীমের সাহাবী ছিলেন, এটা আমাদের বিশ্বাস। আলোচনা সমালোচনা থেকে আমরা নিবৃত্ত থাকি, যাতে ওনার সমালোচনার দিকে আমরা ফিরে না যাই। আল্লাহ আমাদের প্রত্যেকেরই সাহাবে কারাম আর সাহাবিকার নুজুম, আকাশের নক্ষত্র তুল্য। রাসূল কারীমের এক একজন সাহাবী এক একভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসছে। কোনো সাহাবী হযরতে বেলাল রাসূলকে একভাবে ভালোবাসতেন হৃদয় থেকে, এটা আলাদা ভালোবাসা। আবু বকরের ভালোবাসাটা ছিল আরো অন্যরকম। ওমাইদ, হযরত ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এক একজনের ভালোবাসা এক একরকম। গসলুল মালাইকা হামজালা ভালোবাসতে বাসতে গোসল ফরজ বাদ দিয়ে উহুদে চলে গেছেন। হযরত ওয়াসিল কারনী রাদিয়াল্লাহু আনহু ভালোবাসতে বাসতে সারা জীবন পার করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কোনো তুলনা নেই। হযরতে রাসূলের প্রত্যেকজন সাহাবী এক এক ভাবে এক একজনকে ভালোবাসছে। এজন্য ভালোবাসা, সাহাবীদের ভালোবাসার কোনো তুলনা নেই। হুজুর রিকোয়েস্ট করতেছে, কিন্তু আমার হাতে সময় কম। যদি ওখানে আবার ট্রলারে যাওয়া না লাগতো, তাহলে আমি আরেকটু সময় দিতে পারতাম। রাস্তাঘাটে গাড়ি করে নিয়ে পারাপারি করা যায় না, আমি জানি, মোহাব্বত করে আসছে, কিন্তু আজকে আর সুযোগ নাই। শুধু আমার সাংবাদিক ভাই তিনি বলছেন ফরিদি সাহেব আসতে হবে, নালি এই আমাদের বেইজ্জতি হয়ে যায়। তো আশাটাই হাজিরা বান্দার গুনাহ মাফের জন্য আমি আজকে আমি বলছি ভাই আমার দিয়েন না, কারণ না আসতে হবে। কমিটি খুব আবদার করছে, এক দুটো কথা আপনি হাজিরা দিয়ে যান। তো আমার এই পারাপারির ভিতরে সময়ের সংখ্যাটা আমি 5 মিনিট জিকির করাই দিয়ে যাবো ইনশাল্লাহ। তারপরে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন। আল্লাহ একটু জবান খুলে মোহাম্মদ ইসমে জান আল্লাহ আল্লাহ আল্লাহ, না না একসাথে জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি
খাম্বাজা সেও সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুদবা পড়তেন মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 সালাতু সালাম গোয়া মার দুরুদ সালাম গোয়া মার কই জন বি মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি রওজা যা সেই রওজাতে ঘুমিয়ে আসেন সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 হাজিদের যাত্রা কাজালি বৈশা থাকি পথের ধারে ও হাজিদের যাত্রা কাজালি বৈশা থাকি পথের ধারে ও আমার সালাম পৌঁছাই দিও আমার সালাম পৌঁছাই দিও ওই না সোনার মদিনায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। পরনিন্দা, পরচর্চা, গীবত, শিকায়েত, তর্মর, ভুতান এই সমস্ত কবিরা গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে নিবৃত্ত রাখো। আমরা হাসতে হাসতে অনেক সময় সমস্ত কবিরা গুনাহ করি, একজনের বিরুদ্ধে দোষ চাপাই দিই, মিথ্যা তহমত দিই, গালিগালাজ করি, বাজে কথা বলি, গীবত শিকায়েত করি। এগুলি থেকে আমরা যেন দূরে থাকি। গীবত একটা মহাপাপ, বড় অন্যায়, আমরা হাসতে হাসতে করে ফেলি। প্রিয় ভাইরা আমার, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে সবাই মিলেমিশে থাকবেন। নিজের আপন ভাইরা, রক্তের সম্পর্ক, ভাইস্তে ভাগনা, আত্মীয় স্বজন, এদের এই বিষয়গুলি আপনারা খুব কেয়ারফুল মতো চলবেন। আমাদের সুস্থ জীবন, সুস্থ সমাজ, সুস্থ পরিবার আমাদের দরকার। কথাটা ঠিক কিনা? আমাদের সুস্থ পরিবার, সুস্থ সমাজ, সুস্থ এলাকা আমাদের প্রয়োজন। আমরা যেন বেমার থেকে, অসুবিধা থেকে আল্লাহ যেন আমরা দূরে থাকি। এই সমস্ত বেমার থেকে যেন আল্লাহ আমাদেরকে, আত্মার বেমার, আলা বহিয়াল কলব, কলবের বেমার থেকে যেন আমরা দূরে থাকি। আল্লাহ আমাদের হেফাজত করুন। সকলে বলেন আমিন। সর্বশেষে ক্ষমা চেয়ে, মাপ চেয়ে বিদায় নিচ্ছি। সময়ের স্বল্পতায় আমি দিতে পারিনি। আগামীতে ইনশাল্লাহ
যদি আবার কখনো সুযোগ হয় আমি একটা লম্বা টাইম আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকের